আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব তার সঙ্গে আমাদের ছোটবেলার অনেকের অনেক স্মৃতি জড়িয়ে আছে। কড়াতে কি ফুটছে টকবক করে, তোমরা দেখে সবাই হয় অবাক হয়ে গিয়েছো। দেখো, বড় বড় লাল লাল, ঠিক ধরে ফেলেছো অনেকেই, আম। এই আম নিয়ে আমাদের গ্রাম বাংলায় কিন্তু অনেক কিছু হয়। এই আম দিয়ে আমের যেমন আচার হয় কাঁচা আমের সময়, আর আম পেকে গেলে প্রতিটা বাড়িতে গাছে আম হয়েছে আর সেই আম পেকে গেছে মানে মা ঠাকুমারা কি বানায় বলো তো? ঠিক ধরে ফেলেছো, আমসত্ত্ব। এই আমসত্ত্ব খাওয়ারও কিন্তু আমাদের অনেকের অনেক গল্প রয়েছে। কেউ বা চুরি করে খায়, কেউ বা আম সেদ্ধ হওয়ার পর সেই আমের কাতটা তুলে তুলেই খেয়ে ফেলি। আমি তো আমসত্ত্ব খেতে খুব ভালোবাসি ছোট থেকে। আমি পাকা আম না খেলেও আমসত্ত্ব কিন্তু ছাড়ি না। তাই সেই আমসত্ত্বই আমি কিভাবে খুব সহজভাবে বানিয়ে ফেললাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই আমসত্ত্ব বানানোটা খুবই সহজ ব্যাপার, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। কোনো ছাল ছাড়ানোর ব্যাপার নেই, কিচ্ছু ব্যাপার নেই। ভালো করে আমগুলোকে ধুয়ে নেওয়ার পরে একটা পাত্রে জল বসিয়ে টকবক করে কিছুক্ষণ আমগুলোকে ফুটিয়ে নেব। ফুটিয়ে যাওয়ার পর জলটা থেকে ছেঁকে নেব, দিয়ে বেশ খানিকক্ষণ ঠান্ডা করে নেব, কারণ গরম আম ছাড়াতে আমরা কেউই পারবো না। ছাড়িয়ে নেব তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর। তারপরে চটকে 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 ওই তালের কাত বের করার মতো আমের কাতটাও বের করে নেব। বের করে ওর সঙ্গে চিনি, কেউ বাতাসা, তোমরা যে যেটা ভালোবাসো। আমি চিনিটাই মিশিয়েছি, আমাদের আমগুলো একটু মিষ্টি বলে খুব অল্প পরিমাণেই চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে ঘেঁটে ঘেঁটে নিয়েছি, চিনিটা যাতে মেল্ট করে যায়। তারপরে থালাতে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে আমসত্ত্বের এই কাতটা অল্প অল্প করে ঢেলে দিয়েছি। চেষ্টা করবে যেন এটা পাতলা ভাবে দেওয়া হয়। খুব ঘন দিলে বা বেশি দিয়ে দিলে না, থালার মধ্যে অত্যাধিক ঘন হয়ে গেলে এটা শুকনো হতে অনেকটা সময় লাগবে। তাই আমি অল্প অল্প নিয়ে দুটো থালাতে ভাগ করে নিয়েছি। আমি প্রায় আম নিয়েছিলাম 5 থেকে 6টা। সেই আমগুলোকেই চটকেছি, সেই আমগুলোতেই করেছি, আর সেই আমগুলো দিয়েই বানিয়েছি। এই জন্য আমি দুটো থালা নিয়েছি, দুটো থালার মধ্যে আমার সুন্দর হয়ে গেছে, খুব পাতলা ভাবে হয়েছে। আর এটা এত সুন্দরভাবে ছড়িয়ে গেছে, যদি রোদ্রু ভালো থাকে তোমরা নিঃসন্দেহে একদিনের মধ্যেই আমসত্ত্বটা শুকনো করে পেটে পুঁততে পারবে। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমার আমসত্ত্বগুলো দেখেছো সুন্দরভাবে থালার মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এটাকে একটু হালকা এদিক ওদিক নাড়াচাড়া করে নিয়েছি যাতে থালার মধ্যে সুন্দরভাবে বিছানো হয়ে যায়। দিয়ে আমি এটাকে রোদ্রে দিয়ে দিয়েছিলাম। তোমরাও কে কে বাড়িতে আমসত্ত্ব বানাও সেটা আমাকে কিন্তু জানিও। আমি কিন্তু বাড়িতে আমসত্ত্ব বানিয়ে স্টোর করে রাখি ফ্রিজে। আর এই বাড়িতে বানানো আমসত্ত্বগুলো আমি ভালোভাবে 1 বছর স্টোর করে রাখি। আমার বাড়িতে ওই চাটনি হোক বা এমনি খাওয়া, সবেতেই কিন্তু সবাই পটু আছে এই আমসত্ত্ব খাওয়াতে। তোমরাও কে কিভাবে আমসত্ত্ব বানাও আর কে কিভাবে খাও আমাকে প্লিজ কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে অবশ্যই থেকো।